আমদানি শুল্ক নিয়ে বড়সড় আইনি ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্টের নির্দেশে অবৈধ ঘোষিত হওয়া 166 বিলিয়ন মার্কিন ডলার আমদানিকারকদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কেপ নামক একটি নতুন পোর্টাল চালুর মাধ্যমে এই বিশাল অঙ্কের অর্থ ফেরতের ঘোষণা দিয়েছে মার্কিন কাস্টমস। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। অবশেষে পিছু হটতে হলো ট্রাম্প প্রশাসনকে। মার্কিন সুপ্রিম কোর্ট আমদানির উপর আরোপিত অতিরিক্ত শুল্ককে অবৈধ ঘোষণা করার পর এখন সেই অর্থ ফেরত দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। এই বিশাল অঙ্কের রিফান্ড প্রক্রিয়া সহজ করতে চালু করা হয়েছে কনসোলিডেটেড অ্যাপ্লিকেশন ফর পেমেন্ট অফ এন্ট্রিজ বা সংক্ষেপে কেপ পোর্টাল। এর আগে ট্রাম্প প্রশাসনের নেয়া বিতর্কিত শুল্ক নীতির কারণে মার্কিন কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার গুনতে হয়েছিল। বিশেষ করে লিবারেশন ডে শুল্কের ফলে ইলেকট্রনিক্স থেকে শুরু করে কাঁচামাল সবকিছুরই দাম বেড়ে গিয়েছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। তবে এই রিফান্ড মানেই যে শুল্ক জমানোর অবসান তা কিন্তু নয়। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রধান হাতিয়ারই হলো এই শুল্ক। আইনি লড়াই চললেও প্রশাসন এরই মধ্যে সেকশন 122 এর অধীনে নতুনভাবে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। আপাতত প্রথম ধাপে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির আমদানিকারকরা রিফান্ড পাওয়ার যোগ্য হবেন। ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হচ্ছে ভবিষ্যতে এমন আইনি জটিলতা এড়াতে তারা যেন চুক্তিনামায় শুল্ক সংক্রান্ত শর্তাবলী আরও স্পষ্ট করেন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।